আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানে, আমলে এবং সুস্থতায়, নিয়ামতে ভরপুর জিন্দেগি নসিব করুন। বরাবরের মতো আমরা চেষ্টা করেছি একজন বিশিষ্ট আলেমে দ্বীনকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া বাবুস সালাম বিমানবন্দরের সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক মুফতি জাওয়াদ তাহির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো তালাক বৃদ্ধির কারণ ও প্রতিকার। সাম্প্রতিক সময়ে আমাদের দেশ সহ সারা পৃথিবীতে পরিবার ব্যবস্থা ভেঙে পড়ছে, অথচ ইসলাম ধর্মে যে কোনো মূল্যে পরিবার কেন্দ্রিক জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং পারিবারিক জটিলতা নিরসনে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। মা বাবা, আত্মীয় স্বজন সহ বৃহত্তর পরিবার গঠনে ইসলাম সবিশেষ তাগিদ আরোপ করেছে। তা সত্ত্বেও শিল্পায়ন, নগরায়ন এবং আধুনিকতার এই সুযোগে মানুষের পুরনো সব সম্পর্ক ক্রমান্বয়ে ভেঙে পড়ছে, ছিন্ন হচ্ছে পরিবার বন্ধনগুলো এবং স্বামী স্ত্রীর সম্পর্কগুলো একে একে বন্ধনহীন হয়ে পড়ছে। মা হারা হচ্ছে সন্তানেরা এবং পুরুষরা হয়ে পড়ছেন একাকী। সিঙ্গল মাদার বলতে নতুন টার্ম আমাদের সংস্কৃতিতে যুক্ত হয়েছে। আদালতগুলোতে হরহামেশাই সন্তান কার সঙ্গে থাকবে এটা নিয়ে লড়াই দৃশ্যমান হচ্ছে। ঢাকাসহ সিটি কর্পোরেশনগুলোর হিসাব বলছে প্রতি ঘন্টায় ঘন্টায় এই শহরে তালাক বাড়ছে। কেন আমাদের পরিবারগুলো টিকছে না? এর কারণ আমরা খোঁজার চেষ্টা করব এবং এর প্রতিকারও আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আসুন আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. صدق الله العظيم. আজকের যেই বিষয়বস্তু নির্ধারণ করেছেন তালাক বৃদ্ধির কারণ ও প্রতিকার, অত্যন্ত চমৎকার, সময় উপযোগী, জীবন ঘনিষ্ঠ বিষয়। এই বিষয়টি এমন, এটা নিয়ে ভাবলে বা চিন্তা করলে, আলোচনা করলে মাঝে মাঝে দুঃখিত হয়ে যায়, ব্যথিত হয়ে যায় অন্তর, যে আমাদের সমাজ ব্যবস্থা, পারিবারিক বন্ধন, যে সৌন্দর্য ইসলাম যে সৌন্দর্য আমাদেরকে দিয়েছে, সেই সৌন্দর্য থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি ক্রমেই, এবং পারিবারিক ব্যবস্থা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এর কারণে সবাই কষ্ট পাচ্ছে, সন্তান, স্বামী, স্ত্রী, সকলেরই কষ্ট হচ্ছে। অথচ ইসলাম সুন্দর একটি পারিবারিক ব্যবস্থা দিয়েছে, উসরা আল মুজতামা। তো পৃথিবীতে সর্বপ্রথম যে সম্পর্ক, রিশতা, বা পৃথিবী না, জান্নাতে বললেও, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমাদের বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাঝে সর্বপ্রথম সম্পর্ক হয় স্বামী স্ত্রীর। অন্য কোনো সম্পর্ক কিন্তু তখন ছিল না, এবং সর্বশেষ সম্পর্ক স্বামী স্ত্রীরই থাকবে। আমরা দুনিয়াতে দেখি যে সন্তান হওয়ার পরে তারা যখন প্রাপ্তবয়স্ক হয়, ছেলে হলে সে বিয়ে শাদী করে, সে ভিন্ন হয়, আলাদা হয়, মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে দেয়, সেই সেই স্বামী স্ত্রী তারাই সঙ্গী হিসাবে থাকে। জান্নাতেও কিন্তু এই স্বামী স্ত্রী একসাথে থাকবে। তাহলে আমরা এটা বলতে পারি যে সর্বপ্রথম সম্পর্ক এবং সর্বশেষ সম্পর্ক এই দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক। এই জন্য কোরআনে কারিমে চমৎকার একটি কথা বলেছেন যে আল্লাহ তাআলার নিদর্শনাবলী বর্ণনা করেছেন, যে বিশাল পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার বড় নিদর্শন। সমুদ্র, বিস্তৃত সমুদ্র সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার বড় নিদর্শন।
এগুলো আল্লাহ তাআলা নিদর্শন বর্ণনা করেছেন। মেঘমালা, এগুলো আল্লাহ তাআলার নিদর্শন ইত্যাদি। এর ফাঁকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিন আয়াতিহি, যে আল্লাহ তাআলার একটি বড় নিদর্শন হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের স্বামী এদেরকে সৃষ্টি করেছেন, যে বন্ধন আছে স্বামী স্ত্রী, এদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন এটা বলে দিয়েছেন কোরআনের আয়াত আল্লাহ তাআলা। এই আয়াতে যদি চিন্তা করি তাহলে দাম্পত্য জীবনের মূল উদ্দেশ্য এটা এখান থেকেই ফুটে ওঠে, যে আল্লাহ তাআলা বলেছেন লিতাসকুনু ইলাইহা, যখন স্বামী স্ত্রীর কাছে যাবে তখন সে শান্তি, সুকুন, আরাম বোধ করবে, তার হৃদয়ে প্রশান্তি আসবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তির মাঝে, দুইজন মানুষের মাঝে যারা অপরিচিত ছিল, কোনোদিন তাদের সাথে সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি, এমন নিবিড় ভালোবাসা সম্পর্ক, দয়া মায়ার সম্পর্ক করে দেন, এটা আল্লাহ তাআলাই দেন। মানুষের পক্ষে বা নিজে আমি এটা সম্ভব ছিল না, এটা আল্লাহ তাআলা দিয়ে দেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তো এই যে এটাকে আল্লাহ তাআলা বড় নিদর্শন বলেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলেছেন নিশ্চয়ই এর ভিতরে যারা চিন্তাশীল জাতি আছে, কওম আছে, তাদের জন্য বড় নিদর্শন রয়ে গেছে। এখন এখানে একটু প্রশ্ন, যে বড় পাহাড় এটা আল্লাহ তাআলার বড় নিদর্শন, বিস্তৃত সমুদ্র, জলরাশি এটা আল্লাহ তাআলার নিদর্শন, কিন্তু দাম্পত্য জীবন বা স্বামী স্ত্রীর সম্পর্ক অন্য কোনো আত্মীয়কে আল্লাহ তাআলা বড় নিদর্শন বলে নেই। যে বাবা মার সম্পর্ক এটাকে বলে নেই, ভাই ভাইয়ের সম্পর্ক, অন্য যে কোনো সম্পর্ককে আল্লাহ তাআলা নিদর্শন বলে নেই, শুধু স্বামী স্ত্রীর সম্পর্ককে আল্লাহ তাআলা নিদর্শন বলেছেন। কেন? এই স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন, এটা যদি সঠিকভাবে থাকে সমাজ ব্যবস্থা সুন্দর থাকবে, সন্তানগুলো সঠিকভাবে লালিত পালিত হবে। এদের মাঝে যদি বক্রতা চলে আসে, ভেঙে যায়, তাহলে পুরো সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য এটাকে আল্লাহ তাআলার বড় নিদর্শন হিসাবে তুলে ধরেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে বর্তমানে আমাদের দেখতে হচ্ছে যে সমাজে এই দাম্পত্য জীবনের যে মৌলিক উদ্দেশ্য সেটা তো ক্ষুণ্ণ হচ্ছেই, আর প্রতিনিয়ত তালাক বৃদ্ধি পাচ্ছে। যে জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী 2021 থেকে 22 এবং বর্তমানেও সার্চ করলেই পাওয়া যাবে যে আমাদের ঢাকা শহরে প্রায় প্রতি 40 মিনিটে একটি তালাকের আবেদন হয়। কত দুঃখজনক ব্যাপার। তালাকের পরিমাণ এত বেশি মানুষের মাঝে যে তালাক নিয়ে মনে হচ্ছে প্রতিযোগিতা চলে, কে কার আগে তালাক দিবে, কে কার আগে তালাক দিবে। অথচ দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে মায়া, দয়া, রহমত এবং ভালোবাসার। এটাকে ছেড়ে একটু রাগান্বিত হলেই বাস দুজনের মাঝে বিচ্ছেদের পথে হাঁটি আমরা। এর কারণ কি? যে আপনি যেই শিরোনাম দিয়েছেন তালাক বৃদ্ধির কারণ এবং তার প্রতিকার, আমরা যদি খুব সংক্ষেপে আলোচনা করি যে তালাক বৃদ্ধির কারণগুলো অন্যতম কি কি। প্রথম কারণ হচ্ছে যে দেখুন, শয়তান তো সবসময় মুমিনের পেছনে লেগে থাকে, যার ভেতরে ঈমান আছে, যে নাকি একটু সুন্দরভাবে চলতে চায়, তার পেছনে আর শয়তান বেশি করে লাগে। কেন? শয়তান আল্লাহর সাথে প্রমিস করেছে, ওয়াদা করেছে যে সে মানুষকে, আল্লাহ তাআলার বান্দাদেরকে যে কোনো মূল্যে লাউগিয়ান্নাহুম, যে কোনো মূল্যে আমি তাদেরকে বিভ্রান্ত করব। সে তাকিদ দিয়ে বলেছেন, দৃঢ়তার সাথে বলেছেন। একটা দাম্পত্য জীবন যদি সুন্দর এবং সুখময়ভাবে চলে, তো শয়তান সবচাইতে চেষ্টা করে তাদের মাঝে বিভ্রান্ত করা, তাদের মাঝে বিচ্ছেদ ঘটানোর। যদি এরা করতে পারে, সে নিজেকে সবচাইতে বড় সফল মনে করে। একজন মানুষকে নামাজ পড়াইতে পারেনি, বা শয়তান তাকে ধোঁকা দিয়ে নামাজ থেকে দূরে রেখেছে, শয়তান তাকে ধোঁকা দিয়ে রোজা থেকে বা যাকাত থেকে, হজ থেকে, বা দুজনের মাঝে মারামারি করাইছে, অন্য অনেক গুনাহ করাইছে। তাদের কাছে সবচাইতে প্রিয় এবং সবচাইতে পছন্দনীয় এই হচ্ছে দাম্পত্য জীবনের মাঝে কি ঘটানো? বিচ্ছেদ ঘটানো, স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য ঘটিয়ে দেওয়া। বুখারীতে এসেছে, সহিহ হাদিসে এসেছে যে শয়তান তার দলবল নিয়ে পানির উপরে বসে থাকে, আরশ বলা হয়েছে। এটাকে প্রতীকী অর্থ ধরা যায় যে তার একটা সিংহাসন আছে, সে সিংহাসনে বসে থাকে, বসে সে সেখান থেকে প্রতিনিধি পাঠায়। সুম্মা ইয়াবআসু সারায়াহু, তার যেই লস্কর আছে, সৈন্যবাহিনী আছে, তাদেরকে পাঠায়। তো সবাইকে পাঠায় যে মানুষকে বিভ্রান্ত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। সবাই যখন আসার পরে সবাই থেকে কারগুজারি শুনে সে কে কী করেছে। তো একজন এসে বলে, একজনকে আমি ধোঁকা দিয়ে আজকে নামাজ পড়াইনি, যে দুইজনের মাঝে আমি কি করেছি, এই সম্পর্ক ছিন্ন করে দিয়েছি, একজন আরেকজন হত্যা করাইছি, এই ধরনের নানান অপরাধ সবাই বর্ণনা করতে থাকে। আরেকজনের পিছনে সে চিন্তা করলো যে সবাই তো অনেক বড় বড় কাজ করে এসেছে, কেউ হত্যা করাইছে, কেউ বিচ্ছেদ ঘটাইছে ভাই ভাইয়ের মাঝে, শত্রুতা। আমি তো তেমন কোনো কাজ করি না, সে নিজেকে আমারটা কি বলবো না,
পরে তাকে ডাকসার, সে বলেছে আমি করেছি একটা কাজ, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে কি করেছি, বিচ্ছেদ ঘটিয়ে এসেছে। সে তখন তাকে ওই পিছন থেকে এনে সে কাছে বসাইবে এবং বললে যে তুমি নাম আনতা, মানে তুমি কাজের কাজ করেছো, মানে তার কাজটাই তার কাছে সবচাইতে প্রিয়, মানে তাকে খুব কাছে নিয়ে তাকে স্থান দেয়। তাহলে আমরা যে স্বামী স্ত্রী আছি তাদের মাঝে যদি কখনো মনোমালিন্য হয় বা কোনো ধরনের ভিতরে নিজেদের ভিতরে যদি সম্পর্কের মাঝে একটু ভাটা পড়ে, বুঝতে হবে শয়তান আমাদের এখানে কি করতেছে, খুব জোরে সোরে কাজ করতেছে। শয়তান আমাদের প্রধান শত্রু, এটাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা, যে কোনো স্বামী স্ত্রী এমন নাই যাদের মাঝে হালকা পাতলা মনোমালিন্য হয় না। একটু ভাব বা এক ধরনের কি মনোমালিন্য হয়, এটা মান অভিমান হতে পারে। এই মান অভিমানকে যদি আমরা কি করি, মারাত্মক পর্যায়ে নিয়ে যাই, এটা ভুল হবে। মান অভিমান হবেই, দুইজন একসাথে থাকতে গেলে একটু মান অভিমান হবেই। যদি না হয়, এটা মানুষ হিসাবে হতেই পারে, 100% দুইজন তো একরকম হবে না, এটা স্বাভাবিক। তো মান অভিমান নিয়ে আমাদেরকে কি থাকতে হবে, চলতে হবে। এমনকি যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, আম্বিয়া কেরাম, তাদের মাঝে হয়েছে মান অভিমান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে হয়েছে, হাদিসে বিস্তারিত বর্ণিত আছে। কিন্তু এর সমাধান তো কি নয়, তালাক নয়। আমরা ছোট থেকে ছোট জিনিসকে তালাক পর্যন্ত নিয়ে যাই। তাহলে আমি তালাক বৃদ্ধির কারণের প্রথম কারণ বলেছি শয়তানের প্ররোচনা। এই জন্য শয়তানের প্ররোচনা থেকে যে কোনোভাবে আমাদেরকে কি থাকতে হবে, দূরে থাকতে হবে। দ্বিতীয়ত, স্বামী স্ত্রীর মাঝে অনৈক্য হয়। এখন এই অনৈক্যের মাঝে যে অনেক কারণই হতে পারে, যে স্বামী স্ত্রীর মাঝে যে অনৈক্য যে হয়, যেমন ধরেন স্ত্রীর একটা খারাপ অভ্যাস দেখে স্বামী স্ত্রীর মাঝে অনৈক্য হলো, বা স্ত্রী স্বামীর কোনো খারাপ একটা অভ্যাস দেখে, খারাপ যে কোনো অভ্যাস হতে পারে, তো যেটা তার পছন্দ হয়নি। এখন সেক্ষেত্রে কি করবো, আমরা বিচ্ছেদের দিকে চলে যাব, তার সাথে দূরত্ব করব না? অনৈক্য হতে পারে। অনৈক্য যদি হয়, তাহলে আল্লাহ তাআলার এখানে নির্দেশনা আছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 19 নম্বর আয়াতে, ওয়াশিরুহুন্না বিল মারুফি, আল্লাহ বলেছেন যে তোমরা তাদের সাথে সৎভাবে সুন্দরভাবে জীবনযাপন করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তাদের কোনো কাজ কর্মপদ্ধতি চলা তোমাদের অপছন্দ হয়, তাহলে কি করো, ফাসা আন তাকরাহু শাইআন, হতে পারে যে তোমাদের তাদের কোনো চলা ফেরা কোনো একটা অভ্যাস অপছন্দ হয়েছে। একজনের 10টা গুণ, 10টাই যে আপনার পছন্দ হবে এটা তো কিনা জরুরি নয়। 10টার মাঝে 9টা ভালো লেগেছে, একটা খারাপ লাগতেই পারে। আল্লাহ বলেছেন যে যদি খারাপ দেখেও হতে পারে আল্লাহ তাআলা ওই খারাপের ভিতরে কোনো কল্যাণ রেখে দিয়েছে। তাহলে একজনের মাঝে যদি খারাপ গুণ দেখি, অনৈক্য যদি কোনো খারাপ গুণের কারণে হয়ে থাকে, তাহলে তার সাথে মনোমালিন্য বা দূরত্ব এটা ঠিক না। বরং যদি আমি তার ভিতরে খারাপ গুণ দেখি, তাহলে তার ভালো গুণ নিয়ে চিন্তা করব। অন্য হাদিসে এসেছে যে কোনো মুমিনের সাথে, বিশেষ করে মুমিন বলতে এখানে স্বামী স্ত্রী বুঝিয়েছে, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, যে কোনো মুমিনের সাথে বিদ্বেষ রাখবে না, মানে স্বামী স্ত্রীর সাথে বিদ্বেষ রাখবে না। কেন? কোনো খারাপ গুণ দেখার কারণে। খারাপ অভ্যাস হতেই পারে, যদি তার ভিতরে কোনো খারাপ গুণ দেখে, ইনকারিহা, যদি একটা খারাপ গুণ দেখে তার খারাপ লাগে, তাহলে অন্য আরেকটি গুণ আছে, অবশ্যই সেটা দেখে তার ভালো লাগবে। এই জন্য আমাদের ভিতরে যখন মনোমালিন্য হয় দাম্পত্য জীবনে, হতেই পারে, তখন আমরা কি করব, তার খারাপ গুণ দেখে যদি খারাপ লাগে, তাহলে তার ভিতরে যে ভালো গুণ আছে, ভালো অভ্যাস আছে, সেটা নিয়ে চিন্তা করতে পারে। সে তো তার ভিতরে খারাপ গুণ, কিন্তু সে তো ওই কাজগুলো আমার জন্য কি করেছে, ভালো করেছে। যদি এরা চিন্তা করি, তাহলে ধীরে ধীরে আমার ভিতর থেকে তার প্রতি যে ক্রোধ আছে, দূরত্ব আছে, মনোমালিন্য আছে, এটা চলে যাবে। এই জন্য যদি মনোমালিন্য হয়, দূরত্ব হয়, তাহলে আমরা এটা চিন্তা করব। কোনো মানুষ এমন নাই যে তার ভিতরে 100% সবগুলোই খারাপ। অবশ্যই তার ভেতরে কিছু না কিছু খারাপ ভালো গুণ আছে, থাকবেই। এখন কথা হচ্ছে আমরা সেটা দেখি না বা সেটা চিন্তা করে বের করি না। যখন কারোর সাথে মনোমালিন্য হয় তো হয়, বাস, একদম। এই জন্য যদি কারোর সাথে অনৈক্য হয়, তাহলে আমি তার ভিতরে যদি কোনো খারাপ গুণের কারণে, তাহলে ভালো গুণ দেখার চেষ্টা করব। আবার কখনো অনৈক্য হতে পারে বিশ্বাস ও মূল্যবোধের কারণে, এটা বেশি হয়ে থাকে। যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর প্রতি অনাস্থা, মূল্যবোধ না থাকা, তার প্রতি বিশ্বাস উঠে যাওয়া, কিংবা স্ত্রী স্বামীর প্রতি সন্দেহ প্রবণতা, এটা ভয়াবহ অপরাধ, মানে ভয়াবহতার দিকে নিয়ে যায়। স্বামী যদি স্ত্রীকে শুধু সন্দেহের দৃষ্টিতে দেখে, অথবা স্ত্রী যদি স্বামীকে সন্দেহের দৃষ্টিতে দেখে, তাহলে এটা দুজনের মাঝে খুব দূরত্ব এবং বিচ্ছেদের কারণ হতে পারে। এই জন্য সন্দেহপ্রবণ হওয়া বা এটা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে, দেখুন কত সুন্দর কথা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে বলেছেন যে তারা হচ্ছে তোমাদের পোশাক, নারীরা পুরুষের পোশাক এবং পুরুষরা স্ত্রীর পোশাক।
তাহলে আল্লাহ তাআলা সাদৃশ্য দিয়েছেন পোশাকের সাথে। আমরা দেখি কি পোশাক কি করে, পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। একজন মানুষ পোশাক দ্বারা তার লজ্জাস্থান ঢাকে, তার সৌন্দর্য বৃদ্ধি করে, তাকে দেখতে সুঠাম, তার ভিতরে যে দোষ ত্রুটি আছে সেগুলো কি করে ঢেকে ফেলে। যদি পোশাকের ভিতরে কোনো ত্রুটি থাকে অর্থাৎ ছেঁড়া হয় তাহলে তার খারাপ লাগে। তাহলে স্বামী স্ত্রীকে পরস্পরের পোশাকের মতো বলেছেন। তাহলে আমরা কি হয় যে যখন বিবাহের মাধ্যমে তার যে জৈবিক চাহিদা আছে সেই স্ত্রীর মাধ্যমে পূরণ করে, তাহলে তাহলে একজন আরেকজনের পোশাকের মতো হচ্ছে। যদি তাদের মাঝে কোনো মনোমালিন্য হয় তাহলে পোশাকের মতো, পোশাক দেখতে যেরকম খারাপ লাগে তাহলে তাদেরও খারাপ লাগবে। এই জন্য স্বামী এবং স্ত্রী পরস্পর পোশাকের মতো। তাদের যদি কোনো ত্রুটি থাকে পরস্পর মিলে এটা কী করা, সমাধান করা। যদি কোনো ত্রুটি থাকে এটাকে প্রকাশ না করা, বরং একজন আরেকজনের পরিপূরক হওয়া। বর্তমানে আরেকটা সমস্যা যে দাম্পত্য জীবন আমরা নারীবাদী বা পুরুষবাদী যদি এভাবে ভাগ করি, যে একজন আরেকজনের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা চলছে। অথচ ইসলাম কখনো এটা বলে না। ইসলাম একজন আরেকজনের পরিপূরক বলেছেন। স্বামী স্ত্রীর পরিপূরক, স্ত্রী স্বামীর পরিপূরক, একজন আরেকজনের পরিপূরক। কখনো একজন আরেকজনের বিমুখে দাঁড় করানো এটা একদম অনুচিত। এটার কারণেও সমাজ ব্যবস্থা বা দাম্পত্য জীবন অনেক আপনার কি হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে। বরং জীবন চলতে গেলে আমি যে দুনিয়াতে চলতে যাই তাহলে স্ত্রী ছাড়া যেভাবে চলা যাবে না, আবার স্ত্রীর জন্য স্বামী ছাড়া চলা যাবে না। স্বামী যদি এই চিন্তা করে যে আমার জন্য এই স্বামী ছায়া হয়ে আছে, তিনি আমার সব কিছু ব্যবস্থা করেন, উপার্জন করেন, সকাল সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফেলান, আমার জন্যই তো করেন, আমার সন্তানের জন্য, এই চিন্তা করলে তার প্রতি দয়া আসবে, মায়া আসবে। আবার স্বামী যদি চিন্তা করেন যে এই স্ত্রী সে আমার জন্য কত কিছু করে, কত কষ্ট সহ্য করে, আমার সন্তানকে সে লালন পালন করে, এইভাবে যদি প্রত্যেকের পরিপূরক মনে করে তাহলে ছোটোখাটো ভুল হলে এগুলো ক্ষমা করবে, নিজেরা ভুলে যাবে, একজন আরেকজনকে প্রতি বিশ্বাস থাকবে, আস্থা থাকবে। দ্বিতীয়ত এই যে সন্দেহ, যে বললাম সন্দেহ প্রবণতা, বিভিন্ন বর্তমান অনলাইন যুগ, এসব কারণে সন্দেহ হয়। একজন আরেকজনের পিছনে লেগে থাকা, খামাখা মোবাইল চেক করা, এটা চেক করা, ওটা চেক করা, এগুলো ঠিক না। এই সমস্ত অহেতুক সন্দেহ নিজেদের মাঝে দূরত্ব তৈরি করে। এই জন্য পরস্পর বিশ্বাস ও মূল্যবোধের মাঝে যদি ঘাটতি আসে তাহলে এটাকে দ্রুত সমাধান করা। অনেকের আরেকটি কারণ হচ্ছে একজনে আরেকজনের ছাড় দেওয়ার মন মানসিকতা না থাকা। এটা একটা বড় কারণ। স্বামী স্ত্রীকে ছাড় দিতে চায় না, স্ত্রীও স্বামীকে ছাড় দিতে চায় না। এটা অনেক সময় এমন হয় যে ধরেন ঝগড়া হয়েছে, এখন ঝগড়া হওয়ার পরে স্বামী মনে করলো যে আমার তো ভুল হয়েছে আসলে, কিন্তু সে স্বীকার করতেছে না। স্ত্রী মনে করেন আমি তো সঠিক জায়গায় আছি। এখন স্বামী স্বীকার করে না কেন? তার ভিতর অহংবোধ আসে। অথচ কিবির বলছে যে আল কিবিরু বাতারুল হাক্কি ওয়াগামতুন নাসি, কিবির হচ্ছে সত্যকে লুকানো। আমার যদি ভুল হয়ে থাকে, আমি স্বামী হচ্ছে কী হয়েছে, আমি ভুল স্বীকার করে নেব, ঠিক আছে আসলে আমার ভুল হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, বাস এটা বললেই তো কী হয়ে যায়, সমাধান হয়ে যায়। না, আমি আমার জায়গায় অনর, আমি এটা ভুল করবো না, এটাই তো অহংকার বোধ। আমি কেন অহংকার লালন করবো? আমার ভুল হতে পারে, আমি পুরুষ, আমি স্বামী, এই জন্য আমার ভুল হতে পারে না। কিংবা আমি যদি আমার স্ত্রীকে দাসীর মতো মনে করি তাহলে তো এটা ভুল। তাহলে প্রত্যেকে ছাড় দিতে হবে। যদি স্বামীর ভুল হয়, স্ত্রীরও ভুল হলে, ভুল হতেই পারে, পরস্পরকে ছাড় দেওয়ার মানসিকতা না থাকার কারণে আমাদের সমাজে তালাকের বৃদ্ধি হচ্ছে। তো এটা বললাম যে স্বামী স্ত্রীর অনৈক্যের ভিতরে কয়েকটা পয়েন্ট বললাম, যে স্বামী স্ত্রীর অনৈক্যের কারণে আমাদের দাম্পত্য জীবনে বিভেদ হয়, এটা বিচ্ছেদের রূপ নেয়। ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার অভাব, বর্তমান মানুষের ভিতরে ধর্মীয় শিক্ষা কমে যাচ্ছে, যার কারণে নীতি নৈতিকতা কমে যাচ্ছে। এর কারণে কি হচ্ছে, অনেক সময় এই ধর্মীয় শিক্ষা, সঠিক শিক্ষা না থাকার কারণে ছোট থেকে ছোট বিষয়ে বিচ্ছেদের দিকে চলে যায়। অনেক মানুষ এমন রয়েছেন যে তারা বিয়ে শাদী করে ফেলতেছেন, কিন্তু বিয়ে শাদীর পরে স্বামীর হক কি, স্ত্রীর হক কি সেটাই জানেন, এবং এই জটিলতা তৈরি হলে কিভাবে সেই সমস্যাটা নিরসন করবেন সেটাও তাদের জানা নেই। তো আমরা এটাকে শিক্ষাটাকে জরুরি মনে করছি না। এই জন্য বিবাহের আগে বিবাহ সংক্রান্ত বিষয় আমাকে জানতে হবে, যে আমি একটি সমুদ্রে ঝাঁপ দিচ্ছি, যে আল্লাহ তাআলার নিদর্শন বলেছেন যে আমি আমার সুন্দর দাম্পত্য জীবন, সুখময় দাম্পত্য জীবন কীভাবে জীবনযাপন করবো। একজন স্ত্রী একজন নারীর জন্য যেভাবে জরুরি, একজন পুরুষের জন্য জরুরি। অন্যান্য বিষয় আমরা শিখার মনে করি, কিন্তু এটাকে প্রয়োজন মনে করি না। এই জন্য আমাদের ভিতরে কী হয়, যে একটা সমস্যা এসেছে, সমস্যা তৈরি হয়েছে, তো এটাকে আমি কীভাবে ডিল করবো, কীভাবে সমাধান করব। নারীর দায়িত্ব কী, পুরুষের দায়িত্ব কী, পরস্পর যদি প্রত্যেকের দায়িত্বটুকুন পালন করে তাহলে কিন্তু বড় ধরনের কোনো অঘটন ঘটে না। তো সেজন্য আমরা এই বিবাহের আগে কি করব। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে আমাদের শিরোনাম হচ্ছে তালাক বৃদ্ধির কারণ ও প্রতিকার। দেখুন, আমরা বিবাহ করি সাধারণত যে পারিবারিকভাবে, তাই না, পরিবারের বাবা মা ভাই বোন সবাই গিয়ে একসাথে কি হয়, তারপরে বিবাহ আদ্য হয়। বিচ্ছেদ যখন হয়, কথার কথা, বিচ্ছেদের ক্ষেত্রে কি আমরা এইভাবে করি
রাগ হয়েছে তো বাস একদম পুরো 14 গোষ্ঠী মিলে তালাক দিয়ে দিচ্ছে। অথচ শরীয়ত, যে আমরা যদি প্রতিকারের কারণ যদি একটু বলতে যাই, শরীয়ত যদি প্রয়োজন হয় তালাকের, শরীয়ত এটাকে আবগাজুল হালাল বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট হালাল, যে যদি একান্ত প্রয়োজন হয় যে তাদের একসাথে থাকা সম্ভব নয়, থাকলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শরীয়ত অনুমতি দিয়েছে। যদি আমরা শরীয়ত যে ফিল্টারিংয়ের যে সিস্টেম রেখেছে, আমাদের যে তালাক ব্যবস্থা আছে, এটাকে যদি শরীয়তের এই দায়রার ভিতরে, এই গণ্ডির ভিতরে নিয়ে আসি, তাহলে দেখা যাবে 90% বা আরও বেশি আপনার তালাক কমে যাবে। শরীয়ত কি বলেছে, যে যদি তাদের মাঝে কোনো ধরনের সমস্যা হয় স্বামী স্ত্রীর মাঝে, তাহলে প্রথমে কি করবে, যে স্বামী স্ত্রীকে বুঝাবে, নসিহত করবে, ফাইজুহুন্না, তাকে উপদেশ দিবে যে দেখো যে আমাদের মাঝে সমস্যা হতেই পারে, বাকি আমরা কি করি, বিভিন্নভাবে উপদেশ দিবে। এই যে এটার জন্য শিখতে হবে, যদি কোনো ধরনের সমস্যা স্ত্রীর হতে পারে হলে তাকে সেই উপদেশটা আপনি, এখন তো ইউটিউবের যুগে অনেক আলোচনা পাওয়া যায়, আপনি একটা আলোচনা শুনিয়ে দিলেন, আলোচনা শুনিয়ে একটা বই তাকে দিয়ে দিলেন, হ্যাঁ এই ধরনের অনেক কিছু টেক্সট তাকে পাঠিয়ে দিলেন উপদেশ, এগুলো হতে পারে। মন মানসিকতা থাকতে হবে, তাহলে তাকে সুন্দর উপদেশ দেওয়া, যে প্রথমেই বিচ্ছেদের দিকে না, তাকে সুন্দর সুন্দর কথা বলে মন গলানো, তো ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে তাকে কি করেন, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি বলেছে, যদি তাও না শুনে, কথার কথা স্ত্রী শুনতেছে না, তাহলে তার সাথে সাময়িকের জন্য বিছানাকে আলাদা করো, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজিয়া, যে বিছানা রাত্রে একসাথে থাকবে না, এটা কষ্টের কারণ, যে এটা হয়তো কী করতে পারে, ফিরে আসতে পারে। তো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ কি বলেছে, তৃতীয় স্টেপ বলেছে যদি সে না মানে, তাহলে অল্প কিছু তাকে, শরীয়ত নির্দেশিত, এটা আবার বিশদ বর্ণনা আছে, তাকে হালকা কিছু প্রহার করার কি আছে, চেহারায় না, তাকে শাস্তিস্বরূপ বা ধমক স্বরূপ এরকম কিছু কথা বলা বা হালকা প্রহার করার কি আছে, অনুমতি আছে। চতুর্থ সর্বশেষ বলেছে যে ওয়াইন খিফতুম, যদি তোমরা ভয় করো যে তাদের মাঝে কোনোভাবেই পরিবারকে, দুই স্বামী স্ত্রী দুইজনের পরিবারকে বলতেছেন যে যদি ভয় করো তাদের মাঝে কোনোভাবেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না, তাহলে ফাবাসু হাকামান মিন আহলিহা, যে নারীর পক্ষ থেকে একজন বিচারক সালিশ আর পুরুষের পক্ষ থেকে একজন সালিশি, তারা কি করবে, ইউরিদা ইসলাহান, তারা দুইজনের মাঝে বন্ধন সৃষ্টি করা, তাদের মাঝে মিলিয়ে দেওয়ার কি করতে হবে, চেষ্টা। অনেক সময় এমন হয় তৃতীয় পক্ষের কারণে কি হয়, স্বামী স্ত্রীর মাঝে সংসার ভেঙে যায়, যে তৃতীয় পক্ষ কি করে, নানান ধরনের ইন্ধন দেয়, স্ত্রীকে বলে আরে কত লোক আছে, তুমি চলে আসো সেখান থেকে, তেমনি পুরুষকে বিভিন্নভাবে প্ররোচনা দিতে থাকে। এটাও আমাদেরকে একটা সম্পর্ককে জোড়া লাগানো, এটা ভেঙে দেওয়া সহজ বিষয় না। তাহলে এখানে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইউরিদা ইসলাহান, যে তারা দুইজনেই, তাদের কি থাকতে হবে, যে দুজনের মাঝে জোড়া লাগানো, সম্পর্কে শিথিল করা, তাদের যে বরফ গলিয়ে দেওয়া, এই ইচ্ছা মনে যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা কি দিবেন, তৌফিক দিবেন। তো দেখুন শরীয়তের স্টেপ বাই স্টেপ কত সুন্দর, যদি এইভাবে ফিল্টারিং করা হয় তাহলে তালাকের হার অনেকটাই কমে যাবে। এবং সর্বশেষ যদি দিতেই হয়, বলছে কি, এক তোহরের ভিতরে, যেই তোহরে তাদের মাঝে কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, সেই তোহরের মাঝে এক তালাক দিবে। এখন আমরা কি করি, আচ্ছা একসঙ্গে সব দিয়ে দেয়। বর্তমান দারুল ইফতা বা ফতোয়া বিভাগগুলোতে কোনো ব্যক্তি এমন আয়সা জানতে চায় না যে আমার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, আমি তালাক দিতে চাই, কিভাবে তালাক দিব, এই মশলা জানতে চায় না, আসে না কেউ। বরং আসে কে, 3 তালাক দিয়ে 100 তালাক দিয়ে এখন কি করব, আমরা আবার একসাথে থাকতে চাই, এটার জন্য এসে কান্নাকাটি করে। অথচ একজন মানুষের উচিত ছিল যখন তাদের মাঝে কি হয়, মনোমালিন্য হতেই পারে, তাহলে আগে জানতে চাওয়া যে এই হয়েছে, এটার সমাধান কি, কেউ আসে না। তাহলে বোঝা গেল আমাদের এই ব্যাপারে জানাশোনা কম, যে এই ব্যাপারে যে জানতে হবে যে তালাক দেওয়ার আগে কি কি করণীয়, কতগুলো স্টেপ, শরীয়ত নির্দেশিত কি কি বিষয় আছে, এগুলো আমরা জানি না, যার কারণে নিজেও গোমরা হচ্ছি, পথভ্রষ্ট হচ্ছি, আরেকজনকে পথভ্রষ্ট করছি। এই জন্য প্রথম তালাক দেওয়ার পরে শরীয়ত বলছে যে 3 মাস পর্যন্ত অপেক্ষা করো, যদি হয়ে যায়, শুধরে যায়, তাহলে আবার তাদের মাঝে সুন্দরভাবে কি করবে, জীবনযাপন করবে। এরপরে যদি না হয়, আবার আসছে কথার কথা, তারপরে দ্বিতীয় তালাকের রাজি, আবার 3 মাস কি করবে, ইদ্যত পালন করবে। এর ভিতরে যদি সংশোধন হয়ে যায়, তাহলে তারা আজীবন কি করবে, ঘর সংসার করতে পারবে। সর্বশেষ 3 নম্বর তালাক কি রেখেছেন, শরীয়তে অপশন রেখেছেন। কিন্তু আমরা এই যে পদ্ধতি, যে স্টেপগুলো আছে, এগুলো না মানার কারণে শরীয়তে এই কি বলে, তালাক বৃদ্ধি পাচ্ছে এবং তালাকের প্রতিকার হচ্ছে না। এই অবস্থা থেকে উত্তরণ জরুরি, এবং ইসলাম যেটা চায় পারিবারিক জীবন, এটা আমাদেরকে আঁকড়ে থাকতে হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন তালাক বৃদ্ধির কারণ ও প্রতিকার নিয়ে। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে আলোচনাটাকে আমরা সমাপ্ত করতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما آمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى واجعلنا سببا لمن اهتدى اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى اللهم اقسم لنا من خشيتك ما تحول بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আমিন। রব্বুল আলামিন প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় যত অন্যায় করেছি যত অপরাধ করেছি জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমিন। রব্বুল আলামিন যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে অন্ধকার কবরে শুয়ে আছে চলে গেছে হে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন। প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আমিন। রব্বুল আলামিন আমরা যে আলোচনা করেছি হে আল্লাহ এই আলোচনা যারা শুনবে প্রত্যেককে কবুল ও মঞ্জুর করো আমিন। এই আলোচনা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো আমিন। হে আল্লাহ আমাদের সমাজ ব্যবস্থাকে সুন্দর করে দাও আমিন। পারিবারিক ব্যবস্থাকে সুন্দর করে দাও হে আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে সুন্দর মিল মোহাব্বত তৈরি করে দাও আমিন। দাম্পত্য জীবনের ছোট ছোট ভুলগুলো পরস্পর যেন ক্ষমা করতে পারি পরস্পরকে ক্ষমা করার তৌফিক দান করো হে আল্লাহ আমাদের ভিতরে সহনশীলতা দান করো ধৈর্য দান করো ধর্মীয় জীবন যাপন মেনে জীবন চলার তৌফিক দান করো হে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও হে আল্লাহ আমিন। হে আল্লাহ যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সে পথে চলার তৌফিক দান করো আমিন। যে পথে চললে তুমি নারাজ তোমার হাবিব নারাজ সে পথ থেকে আমাদেরকে বিরত রাখো আমিন। হে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো হে আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো হে আল্লাহ আমাদেরকে রোগ ব্যাধি থেকে হেফাজত রাখো সুস্থতার নিয়ামত দান করো হে আল্লাহ মহামারী অতিমারী থেকে আমাদেরকে হেফাজত করো দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো হে আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো হে আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজন অসুস্থ আছে প্রত্যেককে সুস্থ করে দাও আমিন। হে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণকে আদায় করার তৌফিক দান করো হে আল্লাহ যত মানুষের যত হাজাত আছে প্রয়োজন আছে তুমি জানো মুবাহ হাজাতগুলোকে পূর্ণ করে দাও হে আল্লাহ আমিন। তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো হে আল্লাহ এই সুন্দর এই প্রোগ্রাম আলোকিত প্রতিদিন এর পিছনে যারা কাজ করছে যারা শ্রম দিচ্ছে হে আল্লাহ ইখলাসের সাথে যারা কাজ করছে তাদেরকে আরো বেশি করে কাজ করার তৌফিক দান করো আমিন। হে আল্লাহ তাদের এই কাজগুলো কবুল ও মঞ্জুর করো তাদের যত প্রয়োজন আছে আল্লাহ তাদের প্রয়োজনকে গায়েব থেকে পূরণ করে দেন হে আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি হজ করার তৌফিক দান করো আমিন। প্রত্যেককে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করো رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু